তো বলেন তো বাবাজিরা, সোনারায়রা, মুসলমান কারা? কলেমা মেনে নিয়েছে যারা, না জেনে নিয়েছে যারা? যদি বলেন, কলেমা মেনে নিয়েছে যারা, না শিখে নিয়েছে যারা? খুব ভেবে বলবেন। মায়েদের বলছি, এখান থেকে জলটা আপনারা শোনেন, এবার আপনাদের পালা দেব। বলেন বলেন, কলেমা যারা বুঝে নিয়েছে তারা, না যারা মেনে নিয়েছে তারা? হ্যাঁ, এতেই তো তিন দল হয়ে গেলেন, এখানেই তো তিন দল হয়ে গেলেন। বাবাজি, মাঝে মাঝে ইউটিউবেতে আমার বায়ান একটু একটু শুনেছে যারা, তারা দল আলাদা আর বাকি দল আলাদা। কালেমা মেনে নিয়েছে যারা তারা, জেনে নিয়েছে যারা তারা, না বুঝে নিয়েছে যারা তারা কারা মুসলমান? মেনে নিয়েছে যারা, মেনে নিয়েছে যারা মুসলমান হলো, যদি বলে তারা। জেনে নিয়েছে যারা, না। শিখে নিয়েছে যারা, না। মেনে নিয়েছে যারা মুসলমান হলো, যদি বলেন তারা। কিছু মনে নেবেন না, সত্যটা মেনে নেব ইনশাআল্লাহ। তো আমরা কলেমা শিখেছি কার কাছে? কদিন শিখেছেন? কিভাবে শিখেছেন? কালেমা শেখার জন্য, কালেমা শেখার জন্য আল্লাহ পাক জায়গা নির্বাচন করেছেন, মাস্টার নির্বাচন করেছেন, কিতাব নির্বাচন করেছেন। খুব ঠান্ডা মাথায় বুঝে নেন, আর জীবনে হয়তো আমার সঙ্গে দেখা হবে না, আর আমি গুনেগার। যদি দেখা না হয়, পরে আলেম আসবে, অনেক কথা বলবে, হয়তো কথাগুলো সবার মুখ থেকে সময় বেরোয় না। কালেমা শোনানোর জন্য, শেখানোর জন্য মেহনত তিনটে। কথা বলো, একটা একটা করে টুকটুক নিয়ে নেন, তারপর হাদিস কথা শোনাবই। আল্লাহ পাক শোনাচ্ছেন কালেমা, কালেমা শেখানোর জন্য মেহনত করা তিনটে। একটা একটা শুনে নেন। যাকে দিয়ে কালেমা, যিনি কালেমা পাঠাচ্ছেন তিনি হলেন আল্লাহ। যাকে দিয়ে শেখাচ্ছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে বইটা দিয়ে শেখাচ্ছেন বইটার নাম হলো কালামুল্লাহ, আর যে জায়গায় বসে শেখাচ্ছেন ওই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। তো কলেমা শেখার জন্য জায়গা হচ্ছে আল্লাহর ঘর, আর শেখানোর জন্য শিক্ষক হচ্ছে আলেম। আপনি কোন আলেমের কাছে কলেমা শিখেছেন আমাকে নাম বলেন? নানি বলেছে তাই শিখেছেন, দাদু বলেছে তাই শিখেছেন, লোকে পড়ে তাই শুনে শুনে শিখেছেন, বইতে লেখা আছে তাই পড়ে শিখেছেন, আলেমের কাছে বসে শিখেছেন? ক্ষমা করবেন আমাকে। ইলম শিক্ষা করা ফরজ সবার জন্য, না শুধু মৌলবীদের জন্য? জোরে বলেন, জোরে বলেন। তার মানে আপনারা ইলম জানেন না, ইলম শেখেন নাই। কে বলেছে ইলম শিক্ষা করা ফরজ? কে বলেছে? জোরে বলুন, কে বলেছে? রাসূল বলেছে। জোরে বলুন, কে বলেছে? রাসূল বলেছে। সবার জন্য ইলম শিক্ষা ফরজ না। মুসলমান নর এবং নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। কার জন্য? মুসলমান নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। আমাকে ক্ষমা করবেন, এদের বাপ থাকলে নারাজ হবেন না। এই যে বাপ দুটো ছেলেকে হাফেজ করেছে, জান্নাতে যাব বলে, হাফেজের বাপ হব বলে, ইলম শিক্ষা করা ফরজ ছিল। ইলম শিক্ষা করা ফরজ মনে করে শিখিয়েছে? জিজ্ঞাসা করেন। ও বেচারা এইটিই জানে না। ইলম শিক্ষা করা ফরজ মনে করে, ইলম শিক্ষা যেমন ফরজ যদি জানেন, তো মুসলমান যদি হলেন, আপনি ইলম কবে শিখবেন? আপনার বাচ্চাকে কবে শেখাবেন? আজও পর্যন্ত তো গোসলের ফরজগুলো আপনি জানেন না। এখনো
তো তেলাওয়াতটা ভালো করে করতে পারেন না। ইলম শিক্ষা তো মুসলমানের ফরজ ছিল, যে মুসলমান ফরজটাকে অস্বীকার করেছে, ওলামাদের জিজ্ঞাসা করেন ঈমান হারা হয়ে কবরে গেছে, ঈমান হারা হয়ে কবরে গেছে। কোন মুসলমান যদি ফরজকে অস্বীকার করে, মুসলমান যদি ফরজকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর তার জন্য যত বাচ্চা হবে সব কটা হারামি হবে, সে যতদিন বিবি নিয়ে সংসার করবে, ওই পতিতালয়ে সংসার করলে যেমন পাপ হতো অতটাই হবে। মুফতি সাহেবদের আওয়াজ বসে আছে, জিজ্ঞেস করুন, যদি কোনো মুফতি কেটে দেয় তো বাকি জীবন তার চপ্পল ধুয়ে দেবো। বোকা কোথাকার। ইলম শিক্ষা ফরজ ছিল তো ফট করে বলে ফেললে, মুসলমানের জন্য ফরজ ছিল, আপনার ফরজের প্রতি ভালোবাসা কই? এই জন্য মাদ্রাসাগুলোকে বাঁচান যদি নিজে বাঁচতে চান, জাতি বাঁচাতে চান। কথা মনে থাকবে ইনশাল্লাহ। এবার শোনাচ্ছি, কালেমা শিখেছে যারা, মুসলমান নয় তারা। কলেমা পূর্ণ বুঝেছে যারা, মুসলমান তারা নয়। শোনান, আপনাকে দেখিয়ে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চরম দুশমন ছিল, সবাই নাম জানে, আবু জেহেল। হ্যাঁ না? কালেমা বুঝতেন না? বুঝতেন। কলেমা কি বলতে চাচ্ছে জানতেন না? তো তিনি বুঝতেন এবং জানতেন, কিন্তু মুসলমান ছিলেন না। ছিলেন তো, জানলে বুঝলে মুসলমান হয় না। কলেমা বুঝতেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব, আল্লাহ পাকের নবী চাচা আবু তালেবের কাছে গিয়ে বলছে, চাচা আমি যে কালেমাটা দেশের মানুষকে শোনাচ্ছি, আপনার কি মনে হয় কলেমাটা সত্য না? তো বলছে, বেটা আসমান জমিন যত সত্য, তোর কলেমা তার থেকে বেশি সত্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আবু তালেবের বিশ্বাস। আপনার আমার এত বিশ্বাস আছে? বললে, চাচা আমি যে নবী বলে দাবি করছি, এটাতে আপনার কোনো সন্দেহ আছে? এটা সত্য না? তো বলছে, চন্দ্র সূর্য যতটা উজ্জ্বল, তোর নবুয়ত হওয়াটা তার থেকে বেশি উজ্জ্বল। বললে, চাচা এতটা বিশ্বাস? বললে, হ্যাঁ। তাহলে একবার মেনে নাও। একটা বার অসুবিধা আছে, খুব ভালো করে শোনেন। কি আছে? অসুবিধা আছে। বলে, চাচা কানের কাছে কলমাটা পড়ে দাও। বলছে, বাবু একটু অসুবিধা আছে। বলে, চাচা আপনি শুধু আমাকে শোনান, কেউ শুনবে না। কিয়ামতে আমি সাক্ষী দেবো যে আল্লাহ আমার চাচা কলমা পড়েছিল আপনার বাঁচানোর জন্য। বললে, বাবু একটু অসুবিধা আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও হাবিব শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি সুপারিশ করলে আমি রাখতে পারলাম না। তুমি সুপারিশ করলে আমি রাখতে পারলাম, কারণ ও যখন নিজে থেকে পড়তে চাইছে না, তো তাহলে তুমি আর জোর করে ওকে পড়ায়ও না, ওর ব্যবস্থাটা আমি করব। তুমি যদি ওর জন্য দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। তাই আল্লাহ নবী চাচাকে কবরে সবার সময় বলেছিলেন, আম্মি মা তারাকতু সাবিলি। ও চাচা আপনি আমার জন্য কোনো রাস্তাই রেখে গেলেন না, আমি আপনার জন্য দোয়া করি। খুব ভালো করে একটু বিচার করেন তো, আমাদের দেশে ওইরকম চাচা আছে কি না? জিজ্ঞাসা করো। নামাজ দারুণ কাজ, খুব ভালো কাজ, নামাজ পড়তে হবে। চাচা কবে পড়বে? পড়বো, চিন্তা নাই, পড়বো। কলেমা ভালো, নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, করব। একটু অসুবিধা আছে। দাড়িটা রাখো, একটু অসুবিধা আছে। মাথায় টুপিটা একটু অসুবিধা আছে। বড় জামা পরেন, একটু অসুবিধা আছে। ওখানে বরকা পরো, বলে বাবা অসুবিধা আছে। ওই আবু তালেবের বাচ্চা আবু জেহেলের জাত, মরার সময় কলমা নসিব হবে কিনা আমার সন্দেহ আছে। এখন এইরকম মাল মরে গেলে মৌলবি দোয়া করলে কোন শালা বলেছে কবুল হবে?
আরে রাসূলকে যেখানে আল্লাহ ফিরিয়ে দিয়েছে, তুই কোন ক্ষেতের মূল রে? তুই কোন দেশের মূল যে তুই কি বললি আল্লাহ নিয়ে নেবে? আল্লাহ শোনাচ্ছে, হাবিব যে ইচ্ছা করে নিজে কলেমা জেনে পড়লো না, এবারে দোয়া করলে কিন্তু আমি নেবো না। তো যে ইচ্ছা করে জেনে বুঝে নামাজ কাজা করে করে মরে গেল আর পড়লো না, খালি পড়বো 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 করে একটু অসুবিধা আছে করে সারা জীবন পড়লো না, ও মরে গেলে কুল খাই দিলে ও বেঁচে যাবে, এছাড়া মা তারে বলেছে, মৌলবি বলে নাই। কথা বলতে দেখবেন চাল্লা বাবাজিরা, সোনারা, লালিরা বললে হুজুর ওটা নবীকে নেয় আমাদের নিতে পারেন না। আমি আপনাকে নোকটা শিখতে হয়, আলেম হলে নোকটা শিখতে হয়। আল্লাহ পাক নবীদের সঙ্গে পৃথিবীর কোন মানুষকে জুড়ে দিয়েছেন বলতে পারেন? নবীদের সাথে পৃথিবীর কোন মানুষকে জুড়ে দিয়েছেন বলতে পারেন? জানেন না। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি নবীদের সঙ্গে মুমিনদের জুড়েছি। আর হাফেজ সাহেবরা বলো আছে না আয়াতটা, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াদুলিল মুশরিকিনা ওয়ালাউ কানা উলি কুরবা। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, আয় নবী তোমাদের জন্য বলছি আর ঈমানদার তোমাদের জন্য বলছি, তোমাদের দুজনের কারোর পারমিশন দিলাম না, তাদের জন্য দোয়া করবে যারা আমি আল্লাহ শরীক করেছে আমার সাথে। খবরদার হাত তুলবে না, যদিও তোমার রক্তের সম্পর্ক হয়, জন্মদাতা পিতা হয় কিংবা মায়ের পেটের ভাই হয়। কথা বলতে আল্লাহ আল্লাহ দোয়া করতে নিষেধ করেছে, এরপরে যদি দোয়া করেন কবুল তো হবেই। কথা বলে না বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, শুধু সুবহানাল্লাহ শুনে চলে যাবেন না, আপনার ঈমানটা বাঁচিয়ে নিয়ে যাবেন, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল কলেমা বুঝে নিলে, জেনে নিলে ঈমানদার না, কি নিলে ঈমানদার? মেনে নিলে। আমি আপনি কলেমা মেনে নেবো ইনশাআল্লাহ, কলেমা মানবো ইনশাআল্লাহ। জোরে বলেন কে কে মানবো, হাত তোলেন যে যারা কলেমা মানবো। তার মানে এতদিন মানতেন না, এতদিন জলসা শোন রে, এতদিন কলেমা মানতেন না, আজ মানবেন তো? হ্যাঁ না বলেন? আরে কলেমা মেনে নিয়েছে যারা, মদের বোতলে লাত মেরে ফেলে দিয়েছে তারা। আমরা কারা? মদের বোতল ঘরে কুড়িয়ে নিয়ে চলে এসেছি যারা, হাত তো তুলে ফেললেন। আরে গত কদিন আগে আমি মেদিনীপুর নদিয়া একটা জলসা করছিলাম, ভালো শিক্ষিত মজলিস ছিল, আর প্রণাম করে হাত তুলে দিয়েছে। হাত তুললেন কোন লজ্জায়? জাত আছে আপনার? ওই শিক্ষিত মাস্টারগুলো ভাবতে পারে না যে সারা আমাদেরকে এইরকম করে ঠাসবে। আমি সেটা বলছি না কথাটা। তো হাত তোলার আগে বুঝে তুলবেন, কলেমা মানবে ইনশাআল্লাহ। কলেমা মেনে নিয়েছে যারা, তো পরের বাড়ির সুন্দরী রমণীকে কোলের কাছে নিজের কন্যার থেকে বেশি আমানতে রেখেছে যারা, কলেমা মেনে নিয়েছে তারা। আমরা কারা? বইয়ের বোনকে আড়ালে ফেলে অর্ধেক চিবিয়ে খেয়ে নিয়েছি যারা। ভাইরা ভাই বুঝতে পারছে কি জিনিস দিয়েছে আমাকে? হ্যাঁ না বলেন না? কালেমা মেনে নিয়েছে যারা, কালেমা মেনে নিয়েছে যারা, অন্যের আমানতের মালটাকে নিজের জানের থেকে বেশি মোহাব্বতে হেফাজত করেছে যারা, কালেমা মেনে নিয়েছে তারা। দলিল একটা একটা করে শোনাতে পারি, কিন্তু সময় শর্ট, আমার হাতে আর একটা ছুরি রয়েছে, ওটাও বার করতে হবে। বাঙালিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন মক্কার সমস্ত দুশমনের চারিদিকে ঘিরে আছে, সকাল হলে রক্তক্ষয়ী মামলা চলবে, উলঙ্গ তরবারি হাতে নিয়ে হিংস্র জানোয়ারের মতো চোখ রাঙে তাকিয়ে আছে, প্রভাত হতে দেরি, মুহাম্মদকে খুন করতে দেরি হবে না। রাতের অন্ধকারে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিবকে, চলে যাও মক্কা থেকে মদিনা। আল্লাহ পাক শোনাচ্ছেন চলে যাও এখান থেকে। তো আল্লাহ পাকের হাবিব শোনাচ্ছেন কোথায় যাব বলো? বললে মদিনা। বলে আল্লাহ আমি চলে যাব, আর কেউ কোনোদিন যাবে না। বললে কেন? বললে মদিনা হলো বিপদের আকড়া, জেনে বুঝে কেউ আকড়ার ভেতরে মাথা দেয় না।
বলে তাই? বলে হ্যাঁ। বলে শোনো, ওটার নাম ইয়াসরিব। ওই ইয়াসরিব আর থাকবে না। যেদিন আপনি ছিলেন না ইয়াসরিব, আপনি আসার পরে ইয়াসরিব থাকবে না। আপনার চরণ দুটো বানালাম রহমতের, আর আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ইয়াসরিবটাকে বানালাম মদিনা করে টুকরো একটা জান্নাতের। যান, চলে যান। রাসূল দরজার কাছে গিয়ে দেখছে দুশমন তরবারি হাতে দাঁড়িয়ে শোনাচ্ছে। যেতে তো বলেছেন, যাব কি করে? আল্লাহ পাক বলছেন, যেতে যখন আমি বলেছি পাস আমি করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউসিরুন। আল্লাহ পাক বলেন, হাবিব পায়ের তলার বালি তুলে উপরে ছুঁড়ে দাও, বালিটা বাহানা পার করবো আমি, কেউ জানতে পাবে না। আমি তাদের চোখে ঘুমের একটা ভাত দিয়ে দেবো, চোখটা ঝাপকি মারবে আর তুমি পার হয়ে চলে যাবে। আল্লাহ রসুল পার হয়ে চলে যাচ্ছেন। যাবার সময় মনে হলো মুসলমান তো সে কলেমা মেনে নিয়েছে যে, তাই যাবার সময় বলে গেছে, আলী আমার সঙ্গে তুমি যাবে না, সব আমানতের মাল রইল, নাম লিখে লিখে দিয়ে গেলেন, সকালে এদের কাছে পৌঁছে দেবেন, আমি চলে যাচ্ছি। আলী দেখছে তরবারি খোলা, মৃত্যুর মুখে আরামে ঘুমাচ্ছেন। হয়তো আলী বলেন, জীবনে এক রাত সব থেকে ভালো ঘুমিয়েছি, যে রাতে রসুল আমাকে বিছানায় রেখে দিয়ে চলে গেছে। সকালে ঘুম থেকে উঠে বলছে, তোর নবী কই? বলছে, আমার থেকে তো বেশি তুই জানবি, তোর খবর কই? বললে কেন? বলে, আমি তো ঘুমাচ্ছিলাম, তুই তো জেগেছিলিস। বলে হ্যাঁ। বলে, আমি আবু জেহেলের কাছে বলবো ঘুষ খেয়ে সালাদা ছেড়ে দিয়েছে। বলছে, ভাই যা বলছি আর বলিস না, চুপ করে থাক, তোকে কিছু বলবো না, তুই কিছু বলিস না। কি বললেন? আলীর কাছে চালাকি, আলীর কাছে চালাকি। আলা ইলমুল মদিনা ওয়া বাবু আলী। আল্লাহ রাসূলের কাছে যেতে গেলে আলী বলেন, শোন, যদি কেউ নবীর কাছে যেতে চায় আমার কাছে দুবার যেতে হবে, তবে নবীর কাছে যাবে। লোক বলছে, পাগলা হয়ে গেছে, তোর কাছে বলো নবীর কাছে যাবো? বলছে, আমার কাছে যেতে গেলে, নবীর কাছে যেতে গেলে দুবার আমার কাছে যেতে হবে। বলে থাকি করে? রাসূল বলেছে, আনা ইলমুল মদিনা ও বাবু আলী। কোনো মানুষ যদি কোনো ঘরের ভেতরে যায়, দরজায় দুবার যেতে হয়, একবার ভিতরে একবার বেরোবার, দুবার না একবার। তো আমার কাছে দুটো পারমিশন নিবি তবে যাবি, এর নাম আলী। সকালে উঠেছে, বলছে তোর নবী কই? বলছে তুই জানিস? বলে আমি জানি, তোর কাছে ছিল? বলছে আমি ঘুমাচ্ছিলাম, তুই জেগেছিলিস, তুই ভালো জানিস কোথায় গেছে। আমি তো আবু জেহেলের কাছে বলবো যে তুই ঘুষ খেয়ে ছেড়ে দিয়েছিস। বলছে ভাই আমিও বলবো না, তুই কিছু বলিস না, চেপে যা। কথা বোঝেন বোঝেন নাই? পাশ হয়ে চলে গেল, সব আমানত দিয়ে দিলেন। এ হলো ইমানদার, কলেমা মেনে নেনেওয়ালা। ফজরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, খবর হয়ে গেছে রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছে। আল্লাহ নবীর সাহাবী ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরে গোসল করে সুন্দর কাপড় পরে বার হচ্ছে। বিবিকে ডেকে বলছে, বিবি আজ থেকে তোমাকে আমি নাজাত দিয়ে দিলাম, বন্দি মুক্ত করলাম। বললে কি? বলে তোমার মন গেলে এখানে থাকতে পারো, মন গেলে বাপের বাড়ি চলে যেতে পারো, আর মন গেলে তোমার যেখানে খুশি চলে যেতে পারো। আমি তোমাকে আর কিছু বলবো না, তবে আমার সঙ্গে দ্বিতীয়বার দেখা হবে এই আশাটা তোমার না রাখাই ভালো, আমিও রাখছি না। তো বলছে কোথায় যাচ্ছ বলো, বলে যাও কমপক্ষে। তো বললে শোনো, যে ফুলে মধু থাকে না ওই ফুলে ভ্রমর বসে না, আর যে জায়গাতে নবী থাকে না ওখানে উম্মত থাকতে পারে না। তাই রাসূল চলে গেছে মদিনা, আমি চলে যাচ্ছি, আর থাকবো না। তো বিবি শোনাচ্ছে, স্বামী তুমি নবীকে ভালোবাসো, আমি বাসি না। বলে তাহলে কি বলতে চাচ্ছ? বলে যেখানে তুমি যাবে সেখানে আমি যাব, আমি আর এখানে থাকবো না। তো বললেন আলহামদুলিল্লাহ, চলো দুইজনে চেপেছে, 6 মাসের বাচ্চা কোলে নিয়ে উটের পিঠে চেপে চলেছে। মক্কার বর্ডার তখনও পার হয় নাই, আওয়াজ আসছে, আবু সালমা দাঁড়াও। কোথায় যাচ্ছ? মদিনা। বললে হ্যাঁ। বলে যাও, অসুবিধা নেই, যাও। তবে বাবা আমাদের একটা কথা ছিল। বলে কি? বলে যাবার সময় আমাদের মেয়েটা আমাদের ফিরিয়ে দিয়ে যাও। কিরকম সর্বনাশটা করলে দেখলেন?
একেই বলে দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, আর কথা দিয়ে কথা নেয় প্রাণটি নেয় শেষে। বাবাজি আমার আল্লাহ ভাইরা বললেন যাবে মদিনায়, যাও বাবা যাও, অসুবিধা নেই, তুই যাও, কিন্তু যাবার সময় আমাদের মেয়েটি আমাদের ফিরিয়ে দিয়ে যাও। আবু সালমা চুপ, মেয়ের হাত ধরে বলছে চ, তো বলছে না স্বামী আমি তোমার সঙ্গে যাব, ওদের সঙ্গে যাব না। আবু সালমা চুপ, কিছু করার নেই, হাত ধরে টানছে, বলছে আব্বা আমাকে ছেড়ে দাও, আমার স্বামীর সঙ্গে আমাকে থাকতে দাও। বলে ও ততক্ষণ তো স্বামী ছিল যতদিন ও আমাদের ধর্মে ছিল, ও এখন বেঈমান হয়ে গেছে, আমাদের ধর্ম থেকে চলে গেছে, অতএব আর স্বামী না, ছেড়ে দে। এখানে একটা নোকতা ছিল কিন্তু বলবো না। বিবি চিৎকার মেরে বলছেন আব্বা তোমাকে আমি চাই না, আমি তোমাদের সঙ্গে যাব না, আমাকে ছেড়ে দেন স্বামীর সঙ্গে। বলছেন না তুই বললে হবে না, টেনে নিয়ে চলে আসছে। আবু সালমার কাছে বিবি আর্তনাদ করছে, তুমি আমাকে ফেলে দিয়ে যাচ্ছ, তুমি নবীর কাছে যাচ্ছ, আমাকে দুশমনের হাতে রেখে দিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না। হয়তো আবু সালমা আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো পানিতে ছলছল করছে আর বলছে আল্লাহ আমি কলেমা মেনে নিয়েছি তাই বিবি ছেড়ে দিলাম, কলেমা ছাড়তে পারলাম না। এই এলাকাটার নাম কি? কালিকা কুণ্ডুর লোকেরা কথাটা এখান থেকে নোক্তা নিতে শুরু করেন। আকাশের দিকে তাকিয়ে সেদিন আল্লাহর দরবারে হাত তুলে কেঁদেছে আর বলেছে আল্লাহ আমি কলেমা মেনে নিয়েছি তাই বিবি ছাড়তে বাধ্য হলাম, বিবি ছাড়তে পারলাম, কলেমা ছাড়তে পারলাম না। আমি তোমার নবীর মোহাব্বতে চলছি মদিনা। একটু দূরে চলে গেছে, হঠাৎ দেখে মাসুম বাচ্চার চিৎকার মারা আওয়াজ। কি হলো? ঘুরে তাকিয়েছে, বাপ তো কলিজা ফেটে গেছে, বাপের কলিজা ফেটে গেছে, বাচ্চা কেঁদেছে। ঘুরে তাকিয়েছে, দেখে যে বিবির কোল থেকে আর একজন বাচ্চাটাকে কেড়ে নিচ্ছে, আর বিবি দেবে না। কি হয়েছে ঘটনা? তো শোনাচ্ছে যে যখন ওর শ্বশুর বাড়ির লোকেরা আবু সালমার বিবিকে নিয়ে চলে যাচ্ছে, তো আবু সালমার বাড়ির লোকেরা বলছে মা তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, বাধা দেবো না, কিন্তু আমাদের ছেলে নেই যখন তোমাকে আর বাধা দেবো না, তবে আমাদের বাচ্চাটা আমাদের দিয়ে যাও, বাচ্চাটা তো তোমার না। ওই মাসুম বাচ্চার দিকে তাকিয়ে মা সেদিন চিৎকার মেরে কেঁদেছে আর বলেছে তোমাদের কাছে করজোড়ে অনুরোধ করছি তোমরা আমার বাচ্চাকে নিয়ে যেও না, আমার দুধের বাচ্চাকে তোমরা কেড়ে নিও না। সেদিন বলেছে আমার দুধের বাচ্চা দুধ না পেলে মারা যাবে, তো বলেছে আমাদের বাচ্চা মরে গেলে ফেলে দেবো, তবু তোমাকে দেবো না। বিবি চিৎকার মেরে কাঁদে আর বলে স্বামী অপরাধের সাজা ঘাড়েতে চাপিয়ে দিয়ে তুমি চলে যাচ্ছ মদিনা, বাচ্চা আমার চোখের সামনে মারা যাবে, আমি মা সহ্য করতে পারি না, আমার বাচ্চার ব্যবস্থাটা করে যাও। আমি পিতৃলয় চাই না, আমি শ্বশুরালয় চাই না, নগরে ভিক্ষা করে খাবো, লোকের দুয়ারে দুয়ারে মেঘে খাবো, আমার বাচ্চাকে কোলে আমাকে ফিরিয়ে দিতে বলো। বাচ্চা যেন কেউ নেয় না। মদিনায় যাওয়ার সময়তে হযরত আবু সালমার দেখে যে বিবি ধুলোতে পড়ে চিৎকার মেরে কাঁদে আর বলে আমাকে একবার আমার বাচ্চার কোলেতে ফিরিয়ে দাও, আমার বাচ্চা আমার কোলেতে একবার ফিরিয়ে দাও। মানুষেরা আমি বাপের বাড়ি চাই না, শ্বশুর বাড়ি চাই না, কারোর দয়া আমি চাই না, কারোর ভালোবাসা চাই না, কারোর স্নেহে আমি থাকতে চাই না, কারোর আদরে থাকতে চাই না, আমি নগরে ভিক্ষা করে করে খাবো, আমার বাচ্চাদেরকে আমি মানুষ করে নেবো, আমার দুধের বাচ্চাটাকে তোমরা আমার কোলে থেকে কেড়ে নিয়ে যাবে না। সেটা আবু সালমার বাড়ির লোকেরা বলেছে না না না, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও, তুমি তোমার পিতৃলয়ে চলে যাও, তোমার মায়ের কাছে আব্বার কাছে চলে যাও, তোমাকে ছেড়ে দিতে পারি, দুধের বাচ্চাও ছেড়ে দিতে পারি না। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু শরীর আসমানের দিকে মুখটা তুলেছে, দরদর করে চোখে পানি ঝরেছে আর বলেছে রব্বি আল্লাহ কালেমা মেনে নিয়েছি বলে বিবি ছাড়তে পেরেছি, বাচ্চা ছাড়তে পেরেছি, বাচ্চার ভালোবাসা ছাড়তে পেরেছি, তোমার কলেমা ছাড়তে পারলাম না। মক্কা জমিনে সব মন করে দিয়ে চলে গেলাম, আর মক্কাতে আসবো না, কিন্তু কলেমা মেনে নিয়েছি, মদিনা যাওয়া থেকে আমাকে কেউ আটকে রাখতে পারে না। পিংলার লোকেরা আপনাকে কলেমা ছাড়তে হবে না,
বাবাজিরা, সোনার লালেরা, কালেমা মেনে নিয়েছে বলে বিবি ছেড়ে দিয়েছে, বাচ্চা ছেড়েছে, তবু কলেমা ছাড়তে, যদি বলেন কলেমা ছাড়তে পারে না। কি গো বাবাজিরা, এখানে পিংলায় একজন আছে, হাত তুলবে যে গর্ভধানী মায়ের ভালোবাসার খাতিরে বিবিকে বলেছে, বিবি রে আমি তোকে ছাড়তে পারি কিন্তু আমার মাকে ছাড়তে পারবো না। আল্লাহ নবী সেদিন শুনিয়েছে চাচা আবু তালেবকে শুনিয়েছে, চাচা গো যদি কলেমা তোমার কাছে না থাকে তোমাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারে না, তুমি জাহান্নাম থেকে বাঁচবে না, কালেমা যার সঙ্গে থাকবে না ও কোনোদিন জান্নাতে যেতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের শুনিয়ে দিয়েছেন, ওয়া হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার আব্বা তোমার মা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। তুমি জান্নাতে যদি যেতে চাও আব্বা মায়ের কদম তোলাতে জীবনটা কাটিয়ে দাও, ওরা রাজি হলে তুমি জান্নাতে যাবে, ওরা নারাজ হলে তোমার জাহান্নামে ঠিকানা হবে। যুবকেরা একজন বুকে হাত দিয়ে বলতে পারো, আমি আমার বিবিকে বলেছিলাম, বিবি তোমাকে ভালোবাসি, আমি কোনোদিন তোমাকে খারাপ চোখে দেখি না, তোমাকে নোংরা ভাষায় গালি দিই না, তোমার ভালোবাসায় ত্রুটি রাখি না, কিন্তু আমার মায়ের ভালোবাসা ত্যাগ করে তোমার হাত ধরে সুখের সংসার করতে পারবো না। পারবো বলতে, এই পারবো বলতে বলেন না। আমি আর আপনি এমন মা ছেড়েছি তবু বিবি ছাড়ি নাই, হ্যাঁ না বলেন। জন্ম দেওয়া বাপ ছেড়েছি তবু বিবি ছাড়ি নাই। যে বাপ রাতের অন্ধকারে মাথার কাছে বসে রাত কাটিয়েছে, শুধু খালি আমার একটু জ্বর হয়েছে আর কিচ্ছু না, জ্বরের ঘরে দুবার ভুল বকেছি, তাই সারাদিন মাঠে কাজ করে এসে মাথার কাছে এমন বসেছে যে আজরাইল আসলে তাকে স্পর্শ করতে দেবে না, সরে যা আমার বাচ্চা। সারা রাত বাচ্চা ঘুমাচ্ছে আর বাপ চুপ করে সামনে বসে আছে, আগুলে বসে আছে, আমার বাচ্চা কখন সুস্থ শরীরে উঠে আমাকে একবার আব্বা বলে ডাকবে। সারাদিন পরিশ্রম করে বাড়ি এসেছে, সারাদিন কিচ্ছু ভালো খাওয়া হয় নাই, বিবি সামনে খাবার দিয়েছে, ভাতের থালা সামনে মুখে নিয়ে তুলতে গিয়ে চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে, তো জিজ্ঞাসা করছে তুমি কাঁদছো কেন, খাও না, সারাদিন কিছু খাও না, খাও। ভাতটা মুখের কাছে নিয়ে গিয়ে ভাতটা নামিয়ে দিয়ে কেঁদেছে আর বলেছে, আমার আব্বা এখন উঠে আমাকে আব্বা বলে নাই, তাই ভাতটা খেতে যাচ্ছি কিন্তু খেতে পাচ্ছি না, থাক আমি পরে খাবো। বিবি বলছে দেখো না খেয়ে মারা যাবে, তুমি না খেয়ে অসুস্থ হয়ে যাবে। বলছে দূর, অসুস্থ হব না, আমার আব্বা উঠে আমার আব্বা বলে গলা জড়িয়ে ধরবে, আমি তখন ভাত খাবো। ডাক্তার এসে বলেছে এই ইঞ্জেকশন দুটো নিয়ে এসো, দিনই যাও, দিনে তাড়াতাড়ি বালিচক থেকে যাও নিয়ে এসো, এই ইঞ্জেকশন দুটো দিলেই তোমার বাচ্চা উঠে পড়বে। আমার বাবাজিরা, ওই সারাদিন খাওয়া নেই, ওই অবস্থাতে ছুট আহা, ইঞ্জেকশন কিনে নিয়ে তাড়াতাড়ি আসছে, মুন্ডুমারি পাস করে এসেছে, টোটো নেই, কিচ্ছু নেই, রাত হয়ে গেছে, এতটা রাস্তা, চল হেঁটেই চলে যাব। শুধু খালি একটাই কথা মনে আছে, ইঞ্জেকশন নিয়ে বাড়ি যেতে হবে, রাস্তায় দুশ্মন আছে, কাঁটা আছে, খোঁচা আছে, কিছু আছে, কিচ্ছু দেখে না, ইঞ্জেকশন নিয়ে চলে এসছে। ডাক্তার চিনেছেন? বললে হ্যাঁ। কিসে এলেন? হেঁটে চলে এলাম। হেঁটে চলে এলেন? বলছি কি করবো, কিচ্ছু পাই নাই, ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। 8 ঘন্টা পরে বাচ্চার জ্ঞান বেশ ফিরে গেছে, সুস্থ বাচ্চা উঠেছে। আব্বা কেমন লাগছে আব্বা? বলছে আব্বা খুব ভালো লাগছে, আমি এখন ভালো আছি। তোর মা বলছে যে তোর আব্বাকে খেতে বল, সারাদিন কিছু খাই নাই, রাত্রি 12টা বেজে গেছে, খেতে বল। তো বাচ্চা বলছে আব্বা তুমি খেয়ে নাও। ওই চলো, খেতে বসেছে, সামনে খাবার দিয়েছে, দেখে পায়ের আঙুল দুটো কাদা ভর্তি। তো জিজ্ঞাসা করছে এমন পৌষ মাসের সময়তে তো পায়ে কাদা করতে লাগলো, কোথায় কাদা ছিল? বলে কই আমি দেখি নাই তো। বলে দেখি,
তো স্বামী ভাত খাচ্ছে আর বিবি কাদাটা যেমনি টেনেছে, দেখে পায়ের বুড়ো আঙুলের নখটা কখন উড়ে গেছে বুঝতে পারি নাই, নখ খুলে চলে গেছে আর রক্তের উপরে ধুলো পড়ে পুরো কাদার মতো জাম হয়ে গেছে। বলছে আশ্চর্য, তোমার নখ কই, তোমার নখটা কই? বলছে কেন নখ নাই? বলছে না। বলছে আশ্চর্য, নখ উঠে গেছে বুঝতে পারো নাই? বলছে বিশ্বাস কর, ইঞ্জেকশন দুটো নিয়ে যখন আমি এসে মন্ডুমারের মোড়ে নেমেছিলাম না, টোটো পাই নাই, তখন মনে হয়েছে আমার বাচ্চা কি করে ইঞ্জেকশন পাবে। আমি ঝড়ের মতো আস্তে আস্তে একবার ঠোকর লেগেছে মনে আছে, তবে ওটা যে নখ উঠে গেছে বুঝতে পারি নাই। আমার খালি মাথায় ছিল আমার আব্বা উঠে কখন আব্বা বলবে। এই পেগলার লোকেরা, তোমার মুখের একবার আব্বা ডাক শুনতে যে পায়ের নখ উঠে দিয়েছে বুঝতে পারে নাই। এরকম বাপকে ফেলে রেখে চলে যাওয়ার সময় কষ্ট হয় নাই? কষ্ট হয় নাই? তোমাকে বাচ্চা ছাড়তে হবে না, বিবি ছাড়তে হবে না। বিবিকে খালি এতটুকু বলতে পারো না, বিবি আমি তোকে ভালোবাসি, বিশ্বাস কর। তোর শাড়ি কিনে দিতে আমি কোনোদিন না বলবো না, তোর চাহিদা সব মিটাবো, কিন্তু আমি আমার আব্বাকে ফেলে রেখে তোর সঙ্গে যেতে পারলাম না রে। হয় তুই আমার আব্বার সঙ্গে থাক, আর তাহলে তুই আলাদা থাক। আমি তোকে খারাপ বলবো না, কিন্তু আমার আব্বা ফেলে আমি পালাতে পারবো না। আমি যার বুকের উপরে চেপে পেশাব করে দিলেও আমাকে কোনোদিন কিচ্ছু বলে নাই, সেটা আমার আব্বা। পারবে ইনশাল্লাহ? তাহলে বুঝবো আপনি কলেমা মেনে নিয়েছেন, তাহলে বুঝবো আপনি কলেমা মেনে নিয়েছেন। এ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তানের সুখের জন্য যে বাপ অন্যের দুয়ারে ভিক্ষা করেছে, এমনি করে দাও না কিছু পয়সা, বাচ্চা আমার অপারেশন হবে। যখন ট্রেনে বাসে রাস্তায় কোনো মা এমনি করে আঁচল পেতে বলে আমাকে কিছু দাও, বাচ্চার ডাক্তার দেখাবো, বিশ্বাস করবে না, নিরালায় মনে হয় কলজেটা ফেটে যায়। আর মনে মনে করি আল্লাহ, এই মাকে ফেলে বাচ্চা পালায় তো পালায় কি করে? এইরকম মাকে ফেলে রেখে বাচ্চা দূরে চলে যায় তো যায় কি করে? কি করে মুসলমান বলে দাবি করে? বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কালেমা মেনে নিয়েছে যারা, চোখের সামনে বিড়ি ছেড়েছে তারা, বাচ্চা ছেড়েছে তারা, আসমান থেকে মুখ তুলে বলে দিয়েছে তারা যে আমি বিড়ি ত্যাগ করতে পারি, বাচ্চা ত্যাগ করতে পারি, তবু কলেমা ত্যাগ করতে পারি না। আমি কলেমা মেনে নিয়েছি, আমিও মুসলমান, যে আমি আপনার কাছে আজকে বলে দিয়ে গেলাম। বলেন কলেমা মেনে নেবে ইনশাল্লাহ? মানবে ইনশাল্লাহ? আজ থেকে নিয়ত করে নেন, আজ থেকে নিয়ত করে নেন, সবার ভালোবাসার মূল্য দেবো, কিন্তু মা বাপের ভালোবাসার সামনে কারোর ভালোবাসার দাম দেবো না। আমার মায়ের ভালোবাসা সবার উপরে। বন্ধু, মা চলে গেছে বলে তো কবরের কাছে গিয়ে মায়ের কবরের মাটিতে হাত রেখে বলো, মা তুমি আমার উপর রাগ করেছো না, আমি তোমাকে ভালো করে মা বলি নাই, আমি তোমাকে কোনোদিন যত্ন করতে পারি নাই, তো মায়ের কবরের মাটিতে হাত রেখে বলো আমাকে ক্ষমা করে দিস। তোকে বলতে দেরি, মায়ের রুট আল্লাহর আরশের কাছে যেতে দেরি করে না। ও কাঁদে আর বলে আল্লাহ, বাচ্চা সেদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছে, দাও না তুমি মাফ করে দাও না, দাও না তুমি ক্ষমা করে দাও না। তো আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, আমার হতভাগী বান্দিকে শুনিয়ে দে, ওর মা আসতে দেরি করেছে, আমি ক্ষমা করতে দেরি করি নাই, দেরি করি নাই, দেরি করি নাই। ওই পেগলার লোকেরা, এই আল্লাহওয়ালা বন্ধুরা, ওই মুসলমানেরা, এই আল্লাহওয়ালা ভাইরা, শুনে রেখে দেন, জীবনের গুনাহ যদি মাফ করাতে চান তো বাপের কবরের কাছে গিয়ে মাফ করান, মায়ের কবরের কাছে গিয়ে মাফ করান। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ক্ষমা চাইতে হলে এখানে এসে চাও। সন্তান মারা গেছে, কাউকে লাগে না, কাউকে ডাকতে হবে না, তুমি নিজে যাও, বেটার কবরের কাছে দাঁড়াও, বাচ্চার কবরের কাছে দাঁড়াও, মেয়ের কবরের কাছে দাঁড়াও, আর দাঁড়িয়ে বলো, মা আমাকে ভুলে গেছিস, আমি তো সত্যিকারের বাপ হতে পারি নাই, তাই তো তুই আমার কাঁধে চেপে এসে ঘুমিয়ে গেছিস, তুই ভুলে গেছিস আমি ভুলি নাই রে মা, তুই ভুলে গেছিস আমি তোকে ভুলি নাই, তাই তোর কাছে এসেছি, তুই শান্তিতে থাক। বাচ্চার কবরের কাছে হাত বুলিয়ে বলেন, এই মা, আমি ঈদের দিনে বাজার করেছি, তোর মাকে দামি শাড়ি কিনে দিয়েছি, তোর বোনকে দামি জামা প্যান্ট কিনে দিয়েছি, তোর ভাইকে দামি জামা প্যান্ট কিনে দিয়েছি, তোরটা ভুলে যাই নাই মা,
আমি তোর জন্য এক পিস জামা কাপড় কিনে, তোর জন্য এক সেট জামা কাপড় কিনে আমি এতিমের হাতে দিয়ে তবে তোর কাছে এসেছি। তুই আমাকে ভুল বুঝিস না, আমি তোকে ভুলে যাই নাই। তো ভুলে চলে গেছিস, আমি ভুলে চলে যাই নাই। মাসুম বাচ্চা আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বি আল্লাহ, তোমার হাবিব বলেছে নাকি মা বাপের দোয়া তুমি কোনোদিন পেলাও না? তোমার হাবিব বলেছে মা বাপের দোয়া নাকি তুমি কোনোদিন ফেরাও না? তাহলে আমার বাপ কাঁদে, তুমি কেন ক্ষমা করো না? আমার মা আমার জন্য কাঁদে, তুমি কেন ক্ষমা করো না? মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, কালেমা মেনে নিয়েছে যারা, কালেমা মেনে নিয়েছে তারা দুনিয়াকে বলে দিয়েছে তোমাদের ভালোবাসে, দুনিয়া তোমাকে খারাপ বাসি না, কিন্তু তোমার মুহাব্বতে আমি আমার আল্লাহকে নারাজ করতে পারবো না, আমি আমার আল্লাহকে নারাজ করতে পারবো না। সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা মেনে নিয়েছেন বলে আবু সালমা নিজের বিবি ছেড়েছে, বাচ্চা ছেড়েছে। ওই পিগলার লোকেরা, বিবি ছাড়তে হবে না, বাচ্চা ছাড়তে হবে না, ওই কলেমা মেনে নিয়ে রাসূলকে খুশি করার জন্য ওই কলেমার ঝান্ডাকে আজও উড়িয়ে দিয়ে, শান্তি ঝান্ডা উড়িয়ে দিয়ে ও রাসূলকে খুশি করার জন্য ও রাসূল আজও তাকিয়ে রয়েছে, ও রাসূল আজও আমাদের দিকে অপেক্ষা করে বসে আছে। উম্মত আয়, আমি রাসূল তোদের জন্য দাঁড়িয়ে আছি। ও রাসূলকে খুশি করতে সেদিন বিবি আর বাচ্চা ছেড়েছে, সম্পদ ছেড়ে সম্পত্তি ছেড়েছে। আপনাকে সম্পদ সম্পত্তি সব ছাড়তে হবে না, বিবি আর বাচ্চা ছাড়তে হবে না। বলেন ওই কলেমাকে জিন্দা করতে আর কলেমাকে বাঁচিয়ে রাখতে, ওই কলেমা বাঁচিয়ে রেখে জীবনে মেনে নেবার জন্য প্রথম বন্ধু বলবে আল্লাহ সেই কালেমাকে জিন্দা করার জন্য, যে কালেমার জন্য আবু সালমা বিবি আর বাচ্চা ছেড়েছে, রাসূল নিজের পেটে পাথর বেঁধেছে, আমি সেই কালেমাটাকে জিন্দা রাখার জন্য 50,000 টাকা মাদ্রাসা মঈনুল উলুমেতে নিজের আমানত জমা রাখবো, যে কিয়ামতে রাসূলের কাছে গিয়ে বলবো, রাসূল বিবি দিতে পারি নাই, বাচ্চা দিতে পারি নাই, কিন্তু তোমার দেওয়া সম্পদ আমার কাছে ছিল, তার থেকে 50,000 টাকা দিয়েছি। বলেন কোন বন্ধু প্রথম হাত তুলবে? দেখবো আজকে যে দেখবো আল্লাহ পাক কাকে প্রথম কবুল করেছে, কাকে সিদ্দিক আকবরের খাতায় নিতে চাচ্ছে, কাকে ওমরে ফারুকে নিতে চাচ্ছে, কাকে উসমানে গানিতে নিতে চাচ্ছে। আমার আল্লাহ ওয়ালা ভাই, কোরআন সুজা সাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, সর্বপ্রথম যারা লাব্বাইক বলে দাঁড়িয়েছে আমি তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি, আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি তাদের জন্য জান্নাতের ওয়াদা করছি। আপনি মারা গেলে মারার আগে আপনার উপরে কেউ রাদিয়াল্লাহু আনহু বলবে না, রাদিয়াল্লাহু আনহু বলবে না, কিন্তু আল্লাহ পাক সোচে আমি রাজি হব, কথা দিচ্ছি নারাজ হব না।